অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন কোরবানি ঈদের পর কোথায় ট্যুরে যাওয়া ঠিক হবে। কোরবানি ঈদের পর কোথায় ট্যুরে যাওয়া ঠিক হবে তার আগে কোথায় যাওয়া ঠিক হবে না সে সম্পর্কে বলে নেই। কোরবানি বা রোজার ঈদের পর আমি ট্যুর প্ল্যান করলেই অবশ্যই আমার প্ল্যান থেকে সবার আগে কক্সবাজার, সাজেক, সিলেট ও বান্দরবন সিটিকে বাদ দিয়ে দিতাম। এর কারণ একটাই, তা হচ্ছে এক্সট্রিম রাশ। আমি মূলত ট্যুরে গেলে রাশ বা ভিড় একটুও পছন্দ করি না। আমি জানি আমার মতো অনেকেই আছে, তাই ঈদের ছুটিতে এসব জায়গায় যাওয়া আপনাদের জন্য একদমই ঠিক হবে না। এছাড়া ঈদের ছুটিতে এক্সট্রিম রাশের পাশাপাশি প্রতারণা, হোটেল সংকট, মানহীন খাবার, যাতায়াতের সমস্যা ও সবকিছুর মূল্য বাড়িয়ে দেওয়া তা আছে। ঈদের পর মূলত সবারই অবসর সময় থাকায় সবাই চায় ঈদের ছুটিতে তাদের ফ্যামিলি, ফ্রেন্ডস ও কাছের মানুষদের সাথে প্রকৃতির খুব নিকটে এসে সময়গুলোতে উপভোগ করতে। তার কারণে এই স্থানগুলোতে এই সময় অত্যাধিক পরিমাণে ভিড় হয়ে থাকে। তাই আপনারা চাইলে আমার মতো ঈদের ছুটিতে এইসব জায়গায় যাওয়া স্কিপ করতে পারে। এখন আসি ঈদের পরে কোন কোন জায়গায় ট্যুরে যাওয়া ঠিক হবে। ঈদের ছুটিতে ট্যুর প্ল্যানিং এ আমার কাছে সবার উপরে থাকতো নেত্রকোনা। এছাড়া তেতুলিয়া, সুন্দরবন ও সুনামগঞ্জ আমার পছন্দের তালিকায় থাকতো, কারণ এ সময় অন্যান্য টুরিস্ট স্পট থেকে এসব টুরিস্ট স্পটে এক্সট্রিম লেভেলের ভিড় ও ভোগান্তি দুটোই কম হয়ে থাকে। এর কারণে আপনারা চাইলে ঈদের ছুটিতে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে প্রকৃতির কাছাকাছি এসে একটি নান্দনিক সময় কাটিয়ে আসতে পারবে। তাই ঈদের ছুটিতে ট্যুর প্ল্যানিং করার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে পারে। ও ট্রাভেল বিষয়ে যে কোনো কিছু জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইনবক্স করলেই সব ডিটেলস পেয়ে যাবেন।